শুধু আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, রাতের গভীরে আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ তুমি না বলছো তুমি আলী, তুমি না বলছো তুমি আজিম, আল্লাহরে মাঝে মাঝে মনে করায় দেন না। কি বলছি বলেন? তুমি না বলছো তুমি 7 আসমান 7 জমিনের মালিক, আমার রামগঞ্জটা অল্প সময়ের জন্য একটু দিয়ে দাও না। বুঝেন না কিছু? কি বলে? তাহলে ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তাহলে আয়াতুল কুরসি পড়তে দিয়েছে আমাকে কেন? আল্লাহর জাত ও সিফাতের জন্য। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে হুয়াল্লাহুল্লাযী পড়ে, রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতের বেলায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আচ্ছা এবার বলুন তো, ৭০,০০০ হুজুর দিয়ে দোয়া করাতে কত টাকা রাখবো? যা হিসাবে করাই চান না কি? ৭০,০০০ হুজুর দিয়ে দোয়া করতে ৭০ লাখ টাকা কুলাবে? আর ৭০,০০০ ফেরেশতাকে আপনি আপনার জন্য দাঁড়া করায় দিলেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। প্রতিটা শব্দ কি? এবার বলুন তো, আল্লাহ তাআলার সিফাতগুলো আমার কলিজা যদি এসে যায় তা আমার জীবন কেমন হবে? প্রথম শব্দ সামি, তিনি শুননেওয়ালা। দ্বিতীয় শব্দ আলিম, তিনি সব জানেন। আচ্ছা এই দুটো শব্দ কেন দিলেন? আমাকে শুধু এই কথা বোঝাবার জন্য। তুমি জীবনে যা বলবা সব আমি শুনি, তুমি জীবনে যা করবা সব আমি দেখি, সব আমি জানি। তা আমাকে কিন্তু সবক দিচ্ছেন, লেকিন আমি সবক নেই না, আমি বুঝি না। আমার বলা কেমন? আমার বলা হলো আমাদের মোবাইলে যেভাবে রিংটোন আসসালামু আলাইকুম আছে, আমাদের বলা হয়ে গেছে তেমন। বাস্তব না বাস্তব? রিংটোনে যদি দুরূদ শরীফ পড়ে তো মোবাইলের সওয়াব হয় কদ্দুর? কি হয়? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনি বলবেন আর কি হুজুর, এগুলো ছাড়া কি আপনার কাছে আর ওয়াজ নাই? তাই বলে আমার আব্বাও দুনিয়ার ব্যাপারী ছিল, আমিও দুনিয়ার ব্যাপার। মনে হয় বুঝেন নাই। ইয়েতে কারণ বাজারে গেলে দেখবেন শুধু ধনিয়ার ব্যাপারই আছে, এক বেটা শুধু ধনিয়া লইয়া বসে আছে, ট্রাকে ট্রাকে ধনিয়া। আচ্ছা এই বেটা কি শুধু ধনিয়া বেচে? না, এই বেটার লগে খেজুর আছে, খেজুর নাই, সে বেচে শুধু ধনিয়া। এই ধনিয়া দিয়ে সে 6 তলা বাড়ি করছে। আমি শনিয়াকরা দেখছি এক বেটা কলা বেচে, তার পেছনে 10 তলা বাড়ি, নিজে, তাও আবার নিজের 10 তলা নিজের বাড়ি। তুমি ছিলা? আমি কলা কিনছি তার থেকে, খাওয়ার জন্য কলা কিনছি। বেটা কলা লইয়া বসেছে, রাত 1টা বাজে কলা কলা লইয়া বসেছে। তো বলতেছি আমি এত রাত্রে, বলতেছে এই কলা বেচে এই বাড়িটা করছে, এই জন্য এটা ছাড়ি না। এটা কি করি না?
এটা ছাড়ি না, এটা লইয়েই আমি আছি। এখন এই বেটা বুঝি বলে ভাই আমি কলাওয়ালা, পৃথিবীর কোনো ফল আপনি আর কিনবেন না, শুধু আমারটা কিনবেন। বেটা শুধু এটা নি বলে? বেটা কি বলে ভাই যার যা লাগে যেখান থেকে যা লাগে সব নিয়ে যান, শুধু যাওয়ার সময় আমার কাছ থেকে গলাটা নিয়ে যাবেন। বেটা বুঝাইতে চাই যে ভাই আমার কাছে একটা আছে, আমি একটা বেচি, আপনি লাগলে এটা নিয়েন, না লাগলে নাই, বাকি অন্য সব হুজুরের কাছ থেকে সব লয়ে যাইন, আমার অসুবিধা কি? এই জন্য আমি কি বেশি কন আমি ধনিয়া বেশি হালকাটা আর কি, হালকা যেটা না হলেও হয়, মনে হয় বুঝেন না। ধনিয়া না দিলে ডাইল হবে না? হবে না? হবে। লেকিন বিবি যাওয়ার সময় মনে করে দেয় ধনিয়া কিন্তু আনিয়েন। বাস্তব না বাস্তব বলেন? তাহলে ধনিয়া দিলে যেমন ডাল একটু বেশি মজা হয়, কাঁচামরিচ দিলে একটু বেশি মজা হয়, ঘি দিলে একটু বেশি মজা হয়, এগুলো যদি জিন্দগির সাথে মিলাতে পারেন তা আপনার জিন্দগিটা বেশি মজা হবে। আচ্ছা সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে অবশ্যম্ভাবী বলি না, লাজেম বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, লেকিন কি করি ও ধন্য ব্যাপারের মতো আর কি। আমি বলি এগুলো হলে একটু সুন্দর হবে, জীবনটা সুন্দর হবে। তাইলে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার লাজেম করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।